আজকে দেখাবো আমার ঈদের রান্নাবান্না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই ঈদের আনন্দ শুরু হয় চাঁদ রাত থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে রমজান মাস পার হয়ে গেল। একটা মাস কিভাবে গেল বুঝতেই পারলাম না। চাঁদ রাতে সবাই বিরিয়ানি খাবে, তাই এখানে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, বাদাম বাটা, আর বিরিয়ানিতে যে যে মশলাগুলা লাগে সেইগুলা। আমার মেয়ের তো চিকেন বিরিয়ানি অনেক পছন্দের, আপনাদের ভাইয়াও পছন্দ করে। যাই হোক, রান্না শুরু করে দিলাম। এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয়। তারপর মাংসটা ভালো করে কষিয়ে চিকেনের গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা আর বেরেস্তা। এখানে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর কিছু পরিমাণ মতো পানি অন্য পাত্রে চুলায় বসিয়েছি। কিছু মটরশুঁটি, কাঁচামরিচ, লবণ এগুলা দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু মাংসের মধ্যে সব মশলাই দেয়া আছে, তাই এখানে বেশি মশলা দেওয়া হয়নি। আমার মতো কে কে বয়েল পোলাও পছন্দ করেন আপুরা জানাবেন। ঈদ আসলে সবার পছন্দের খাবার দাবার রান্না করতে করতে মেয়েদের রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটে। পরিবারের জন্য কিছু করতে পারা, এটার মধ্যেও একটা আনন্দ আছে। আর এদিকে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। ঈদের দিন সকালে ফজরের নামাজ শেষ করে আবারও চলে আসলাম রান্নাঘরে। আমার একমাত্র রাজকন্যা, তার আবদার আগে নুডলসটা রান্না করতে হবে, কারণ তার বান্ধবী আসবে। তাই এখানে আগে নুডলসটা রান্না করে নিলাম। সে সবজি দিয়া নুডলস অনেক পছন্দ করে, তাই এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে রান্না করা হচ্ছে। আরও রান্না করলাম জর্দা, দুধ সেমাই, জর্দা সেমাই। এদিকে সবাই মেহেদি নিতে ব্যস্ত আর আমি রান্না করতে ব্যস্ত। আমার মতো কে কে এখনো মেহেদি পরনি? এই তো জর্দা রান্নাটা শেষের দিকে, আর এটা শেষ করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে এই মিষ্টিটা অনেক পছন্দ করে। ছোটবেলা থেকেই সে ঈদ আসলে তার বাবার সাথে যে এই কালারফুল মিষ্টিগুলো কিনে আনবে আর এই ছোট ছোট মিষ্টিগুলো কিনে আনবে। দেখতে দেখতে আমার রাজকন্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে। সে এখন অনেক কাজ করে। আসলে ওর খুশি মানেই তো আমাদের খুশি। আপাতত সকালের রান্নাটা শেষ হলো, তারপর চলে যাব দুপুরের রান্নায়। এই যে এখানে গরুর মাংস বসিয়েছি, এখানে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এভাবে দিয়ে গরু মাংসটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করি। আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, তাই যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে। এই ঈদ নবরূপে রাঙিয়ে দিক আমাদের সবার জীবনের প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো, নিরাপদ হোক পথ চলা। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।